গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও পুরনো ছবি ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 16 জুলাই রাতে ফেসবুক বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু প্রোফাইল ও পেজ থেকে মিথ্যা তথ্য ও ছবি পোস্ট করে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা হয়েছে। প্রেস উইং জানায়, একটি ভাইরাল ছবিতে এক আহত কিশোরকে আগুনের পেছনে নিয়ে বহনের দৃশ্য দেখানো হয়। দাবি করা হয় এটি গোপালগঞ্জের, অথচ সেটি 2024 সালের 10 আগস্টের অন্য একটি ঘটনার ছবি। আরেকটি ছবিতে একজন ডিবি কর্মকর্তাকে গুলি ছুড়তে দেখা যায়। এই ছবি আসলে 2022 সালের 8 ডিসেম্বর নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশের সময় তোলা। এছাড়া একটি শিশুর ছবি ছড়ানো হয়, যেখানে তাকে লাঠি হাতে দেখা যায়। দাবি করা হয় সে গোপালগঞ্জের সহিংসতায় অংশ নিয়েছে। প্রেস উইং জানায়, ছবিটি গোপালগঞ্জের নয়, বরং গাজীপুরের সফিপুর এলাকায় 2023 সালের আগস্ট মাসে ধারণ করা একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট। এই ছবিটি ডিজিটালি সম্পাদিত একটি সংস্করণ ছড়িয়েছে অনলাইন প্রোপাগান্ডায় পরিচিত নিঝুম মজুমদার। প্রেস উইং আরও জানায়, কিছু পোস্টে সেনাবাহিনীকে নিয়েও ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। বলা হয়েছে তারা নাকি বেসামরিক মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, অথচ সেনাবাহিনীর ভূমিকা ছিল সহিংসতা নিয়ন্ত্রণের সহযোগিতার। বিবৃতিতে বলা হয়, এসব প্রচার বাস্তব ঘটনার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। প্রকৃত ঘটনা হলো, গোপালগঞ্জে এনসিপি নির্ধারিত সমাবেশ শেষে তাদের বহরে ছাত্রলীগ ও আওয়ামী লীগপন্থী একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। এক পর্যায়ে তা আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। প্রেস উইং মনে করে এসব বিভ্রান্তিকর পোস্ট একটি নির্ধারিত কৌশলের অংশ, যার মাধ্যমে গোপালগঞ্জের মূল সহিংসতা আড়াল করে অন্য বার্তা প্রচারের চেষ্টা করা হয়েছে।